হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে কুমড়ার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই কুমড়োটা আমার বাগানের। তো এইটা দিয়ে আমি আজকে জালি বানাবো। আর তার জন্য আমি সরিষা আর পোস্ত ভিজিয়ে রাখলাম প্রায় 1 ঘন্টা আগে। আর এখানে কুমড়োটাকে প্রায় হাফ ইঞ্চ পুরো করে কেটে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম। তো কুমড়োটাকে আমি আসলে একটু তেলে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, দুপাশে একটু স্লাইটলি দাগ হলে পরেই তুলে ফেলবো। আর এইদিকে আমি পোস্ত আর সরিষাটা ব্লেন্ড করে নিলাম। আর এখন আমি কড়াই চাপিয়ে নেব। তো তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখন আমি কিছুটা আদা দিয়ে দেব, গ্রেট করে রাখা আদা। তারপর আদাটাকে এই তেলে সুন্দরভাবে ভেজে নেব। এই তো আদার গন্ধটা যখন তেলে ছড়িয়ে যাবে, তখন আমি আমার ব্লেন্ড করে রাখা সরিষা আর পোস্তটা দিয়ে দেব। এখন আমি এই ব্লেন্ড করে রাখা সরিষা আর পোস্তটা সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নিলে পরে সুন্দর একটা গন্ধ বের হবে। এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণটা তো যার যার স্বাদ মতো দিতে হবে। আর আমি মশলার মাঝে দেব হলুদ আর একটু লাল মরিচের গুঁড়া। ঝালটাও আসলে যার ইচ্ছে মতো, যে যতটুকু ঝাল খান আর কি। তো এখন আমি এই মশলা আর সব কিছু একসাথে তেলের সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো সরিষা আর পোস্ত থেকে সুন্দর একটা স্মেল আসে আসলে। তো যখন এইভাবে দেখবেন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এই গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য। আর ঝোলটা যখন ফুটে উঠবে, তখন আমি আমার ভেজে রাখা কুমড়াটা দিয়ে দেব। কুমড়া থেকে পানি ছেড়েছে, সব কিছু সহই আমি দিয়ে দিলাম। আর কুমড়াটা তো আসলে ভাজা ছিল কাজেই, আর আমার গাছের আসলে ফ্রেশ কুমড়া, কাজে বেশি সময় লাগবে না। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন আমি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপর আমি 5 মিনিটের মতো এই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সুন্দরভাবে কুমড়াটা সফট হয়ে যায়। তো এই তো এখন একদম শেষের পর্যায়ে আমি